দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ছোটবেলাতেই আল্লাহ নবী মক্কার বালকদের সঙ্গে খেলাধুলা করেন, মক্কার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেন। আল্লাহ নবী একদিন দেখতে পাওয়া যায় মক্কার বালকের গার্জেনেরা, তাদের সকলের আব্বা জানেরা, তাদের সকলের পরিবার পরিজনেরা তাদের কাছে এসে তাদের বাচ্চাগুলোকে কোলে তুলে নেয়, তাদের বাচ্চাগুলোকে কোলে তুলে নিয়ে তাদের ঠোঁটে মুখে চুমা দিতে থাকে, তাদের ঠোঁটে মুখে চুমা দিয়ে তাদেরকে আদর যত্ন করতে থাকে। আহারে আল্লাহ নবী এতিম, আমার নবী গরীব, আমার নবী এতিম, আমার নবী গরীব, আমার নবীকে কে কোলে তুলে নেবেন, আমার নবীকে কে মুহাব্বত করবেন, আমার নবীকে কে পিয়ার করবেন, আমার নবীর গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেবে। আল্লাহ নবীকে কেউ কোলে তুলে নেয় না, আল্লাহ নবীর গায়ের ধুলিগুলো কেউ পরিষ্কার করে দেয় না। আল্লাহ নবী নূর নবী আমার একটি খাজুর গাছের গোড়ায় বসে বসে অঝর নয়নে টুকুরিয়ে 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 কাঁদেন। আল্লাহ নবী নূর নবী আমার জরজার জরজার করে কাঁদেন। আমার আব্বা নাই, আমার আম্মা কি নাই, আমার আব্বা যদি আজকে থাকতো তাহলে আমার কাছে হয়তো চলে আসতো, আমার আব্বা কি নাই। মক্কার সমস্ত বালকের গার্জেনেরা, মক্কার সমস্ত বালকের আব্বারা মায়েরা তাদের কাছে এসে তাদের গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দেয়, তাদেরকে ঠোঁটে মুখে চুমা দিতে থাকে। আল্লাহ নবী জারজার করে কাঁদে। আল্লাহ নবীর আম্মা জান আর থাকতে পারেন নাই, সূর্য ডুবে যায়, সন্ধ্যা নেমে আসে, সূর্য ডুবে যায়, সন্ধ্যা নেমে আসে। আল্লাহ নবীর আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মক্কার বালকদের কি জিজ্ঞাসা করেছিলেন, এ মক্কার বালকেরা, তোরা কি আমার বেটা মুহাম্মদকে নিয়ে আসিস না? তোরা কি আমার শিশু বালক মুহাম্মদকে নিয়ে আসিস না? মক্কার বালকেরা বলেছিলেন, আজকে দিনে আপনার শিশু মুহাম্মদ ওই গাছের গোড়ায় একা একা নিরালায় নিঝুমে বসে বসে কাঁদেন আর রোনা জারি করেন, একা একা নিরালায় নিঝুমে বসে বসে কাঁদেন আর রোনা জারি করেন। আম্মা জান মা আমিনা আর দেরি করলেন না, মা আমিনা উঠে গেলেন আর উঠে গিয়ে সোজা গিয়ে মক্কার ওই জায়গায় পৌঁছে গিয়ে শিশু মুহাম্মাদের সামনে গিয়ে চোখ দিয়ে দাদার করে পানির রসালি গুলো গড়িয়ে গড়িয়ে পড়ে শিশু মুহাম্মাদের সামনে। আম্মা জান আমিনা বলতে লাগলেন, ও মুহাম্মদ, আপনি কাঁদবেন না, রোনা জারি করবেন না। আমি আপনার আমিনা চলে এসেছি, আমি মা আমিনা চলে এসেছি, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নূর নবীকে এমন করে বলতে লাগলেন, ও বেটা মুহাম্মদ, এই জায়গায় বসে বসে আর কাঁদতে হবে না,
এই জায়গায় বসে বসে আর রোনাজারি করতে হবে না। চলো বাবা মুহাম্মদ বাড়িতে ফিরে চলো। আল্লাহ নবী বলেছিলেন আম্মা জান অবশ্যই অবশ্যই আমি বাড়িতে ফিরে যাব, অবশ্যই অবশ্যই আমি বাড়িতে ফিরে যাব। আম্মা জান আজকে আমার কথা একটি জবাব দিন। আজকে মক্কার বালকদের কাছে তাদের আব্বারা, তাদের মায়েরা, তাদের আত্মীয় স্বজনেরা তারা এসে তাদের বাচ্চাদেরকে কোলে তুলে নেয়, তাদের বাচ্চাদের ঠুটে বুকে চুমা দিতে থাকে, তাদের বাচ্চাদেরকে মোহাব্বত করতে থাকে, প্যার করতে থাকে। আহা আমার আব্বাকে দুনিয়াতে বেঁচে নাই, আমার আব্বা জানি একবারের জন্য আমাকে মক্কার জমিনে গিরতে আসবে না। আম্মা জান বা আমিনা বুঝতে পেরে গিয়েছে বাপের দেখার আশা হয়েছে, বাপের দেখার ইচ্ছা হয়েছে, আব্বা জানের দেখার আশা হয়েছে, আব্বা জানের দেখার আকাঙ্ক্ষা হয়েছে। এই না ভেবে আম্মা জান আমিনা চিন্তা করলেন আমি যদি বলি তোমার আব্বা দুনিয়া থেকে আপনার হয়ে গিয়েছে, তোমার আব্বা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, আমার বেটা মুহাম্মদ আর বাড়িতে যাবে না, আমার বেটা মুহাম্মদকে আর বাড়ি নিয়ে যেতে পারবো না। আম্মা জান আমিনা ওই জায়গাতে বেটা মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলেছিল ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা মুহাম্মদ কেঁদো না বাবা, রোনাজারি করো না বাবা, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, রোনাজারি করো না বাবা, চলো তুমি বাড়িতে ফিরে চলো, তোমার আব্বা জানকে কি আমি দেখিয়ে দেব, তোমার আব্বাকে আমি দেখাবো। আল্লাহর নবীর আব্বা বেঁচে আছে, কথা বলেন না, ভূমিষ্ঠ হওয়ার আগে তো আব্বা চলে গেল, কিন্তু মুহাম্মদ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে আনতে পারছেন না গো। বাবা মুহাম্মদ চলো বাড়িতে তোমার আব্বাকে আমি দেখাবো। জীবিত দেখাবেন বলেছিলেন নয় মাজার শরীফ দেখাবেন বলেছিলেন, এটা তো আমি না কিছু বলেননি, তোমার আব্বাকে আমি দেখাবো। আল্লাহর নবী চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি পড়ছে। আব্বা জান চলেন বাড়িতে, চলেন বাড়িতে আসছে, বাড়িতে আসছেন আল্লাহ নবী নূর নবী, চোখে পানি যায় না। এতিমের কষ্ট এতিমই বোঝে, গরিবের কষ্ট বাবু গরিবই বুঝে, বুঝতে পারেন? ওহ আল্লাহ নবী বাড়িতে এসে আম্মাকে বলছে মা সর্বপ্রথমে আপনি বলুন আমার আব্বা কোথায়। আম্মা আমার আব্বা জান কোথায়? আল্লাহ নবী আম্মার দিকে তাকিয়ে, মা আমিনা বুঝতে পেরে গিয়েছে আর রেহাই নেই, আব্বা দেখার বড় আশা পড়ে গিয়েছে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো উপায় নাই। আল্লাহ নবীর আম্মা জান আর দেরি করলেন না, আল্লাহ নবীর আম্মা জান আর দেরি না করে আল্লাহ নবীর আম্মা জান শ্বশুর আব্বার কাছ থেকে হুকুম নিলেন আর রেডি হয়ে গেলেন, দাসী উম্মে আয়মানকে সঙ্গে করে নিলেন, সাথে করে নিয়ে আল্লাহ নবী নূর নবী আম্মা জান আমিনা একটি উটের উপরে সার হয়ে গিয়ে আল্লাহ নবী নূর নবীকে নিয়ে আব্বা জানকে দেখানোর জন্য আম্মা জান আমিনা বেটা মুহাম্মদ কি নিয়ে চলছে, বেটা মুহাম্মদ কি নিয়ে চলছে। আল্লাহ নবী বলেছিলেন ও আমিনা
ও আমিনা, আমার আব্বা জান কোথায় আছে মা? আমার আব্বা জান কোন জায়গায় আছে মা? আল্লাহ নবীর আম্মা জান বলেছিলেন, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বাকে দেখানোর জন্যই তো আজকে আমরা রওনা হয়ে গেছি। আম্মা জান আমিনা আল্লাহ নবী নূর নবী গিলিয়ে আর রাস্তার উপর দিয়ে উটের উপর সওয়ার হয়ে আর গুটি 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 পায়ে উট চলতে লাগলে, উট চলতে লাগলে। বাবাজি, ওই জমিনে একটি জায়গার নাম হলো, ওই জমিনের একটি জায়গার নাম হলো আবওয়া নামক প্রান্তর, মাকামে আবওয়া নামক প্রান্তর। ওই আবওয়া নামক জায়গাতে গিয়ে ওই পশু, ওই উট একেবারে আল্লাহর নবীর আব্বার মাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। মাকামে আবওয়া নামক প্রান্তরে গিয়ে ওই উটটি দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহ নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর আম্মা জান নেমে বললেন, দাসী উম্মে আয়মানও নেমে বললেন। আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার আম্মা জান, আব্বা কোথায়? ও আমার আব্বা, আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আল্লাহ নবীর আম্মা জান ওই সময়তে বলেছিলেন, আপনার আব্বা জান আপনি আমার কোলে চলে আসুন, আপনার আব্বা জান ওই সামনে শুয়ে আছে মাকামে আবওয়া নামক প্রান্তরে। আপনার আব্বা জান জীবিত নাই, আপনার আব্বা জান আপনার দুনিয়াতে আসার আগে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী নূর নবীর চোখ দিয়ে আরো দাদ্দার দাদ্দার করে রসানি গুলো গড়িয়ে 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 পড়ে। আল্লাহ নবী আরো কাঁদতে থাকে, ছুটে ছুটে আব্বা জানের কবরের সামনে গিয়ে, আব্বা জানের মাজার শরীফের সামনে গিয়ে একেবারে দাঁড়িয়ে গিয়ে আর চোখ দিয়ে করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে আর বলতে থাকে, আব্বা জান আপনি আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছেন, আমি আব্বা দেখতে পেলাম না, আমি বেটা মুহাম্মদ, আব্বা দেখা আমার হলো না, আমি বেটা মুহাম্মদ জীবনে কি আমার আব্বাকে দেখতে পাবো না। আল্লাহ নবী জারজার জারজার করে কাঁদেন, টুকরিয়ে টুকরিয়ে কাঁদেন। আল্লাহ নবী এমনি করে দাসী উম্মে আয়মান এই দিকে, মা আমিনা চিন্তা করছেন, বেটা মুহাম্মাদের একদিকে বেদনা আর একদিকে স্বামীর বেদনা, একদিকে মুহাম্মাদের বেদনা আর একদিকে স্বামীর বেদনা। ও যুবকেরা, ও যুবকেরা, আল্লাহ নবী নূর নবী ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। দাসী উম্মে আয়মান হাত দিতে থাকে, ও বেটা মুহাম্মদ, তোমার আব্বার কবর ধরে আর কাঁদতে হবে না, তোমার আব্বার কবর ধরে আর রোনা জারি করতে হবে না। তোমার আম্মা আমিনা জমিনের উপরে অসুস্থ হয়ে গিয়েছে। তোমার আম্মা আমিনা জমিনের উপরে অসুস্থ হয়ে গিয়েছে, আব্বার কবর ধরে আর কাঁদতে হবে আর রোনা জারি করতে হবে না। ওইদিকে একদিকে আব্বার কষ্ট, একদিকে মা আমিনা তিনি ভাবছেন, আল্লাহ আজকে কি আমি কি আমার আব্বা দেখতে পাবো না, আজকে কি আমার আব্বা দেখা হবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা আল্লাহুম্মা জোহরের পরে জোহরের পরে खुद नसीगा जिसी का मरीदों में है हकीमा गया और तबीब आ गए खुद नसीगा जिसी का मरीदों में है हकीमा गया और तबीब आ गए हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गए আমার দিনদার ইমানদার ভাইরা আব্বা আলোচনা অসুবিধা হচ্ছে না তো আমি একটা সুন্দর যেটা ক্লিয়ার করব এখানে এক খামচা ওখানে এক খামচা করে লাভ না কথা বুঝতে পারছেন না দেখি আপনাদের স্পিরিট নারাই তাকবীর হ্যাঁ ওই তো 440 ভোল্টেজ আছে আর একটু বাড়াতে হবে নারাই তাকবীর মাশাআল্লাহ একটু পিকআপে হাত দিলেই বাড়বে বুঝতে পেরেছেন আল্লাহ কবুল করে আমার নবী পাকের কষ্টের ইতিহাস ছোট্টবেলার বাস্তব জীবনীটা আপনাদের কাছে তুলে ধরেছি বাপ আমরা আজকে কত সুখী বাপ আমরা আজকে কত আনন্দ কত সুখী আমাদের তো এত কষ্ট নেই তাহলে কেন আমরা নামাজ আদায় করছি না আসবো ক্লিয়ার আমি আলোচনা ক্লিয়ার করব ইনশাআল্লাহ তবে আপনাদের আজকের মাহফিল কবুল করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আপনারা বলেন বাপ আল্লাহ নবী নূর নবীকে আল্লাহ পাক বলেছিলেন হাবিব আপনি ওহদ পাহাড়টাকে সোনা করে দিতে বললে আমি আল্লাহ সোনা করে দেব একবার জোরে বলা যাবে না আর একটু আস্তে করে বলেন হ্যাঁ ওহদ পাহাড়টা যদি আপনি বলেন আমি আল্লাহ সোনা করে দেব কিন্তু আমার নবীজি বলেছিলেন না আমার প্রয়োজন নাই আমি রাসূলুল্লাহ গরিবী হালাতটাই ভালোবাসি জোরে বলেন আর একটু জোরে হবে না আর আমরা গরিব হতে চাই না আমরা চাই সব সময় কোটিপতি হওয়া কি করে কোটিপতি হওয়া যাবে বাপ কোটিপতিতে সুখ নেই আছে তার ঘুম নিদ্রা সব হারাম হয়ে গেছে একবার এ ফোন একবার ও ফোন একবার এ জেলা একবার ও জেলা তার নিদ্রা নেই টেনশন কিন্তু একজন চাষি একজন রিকশাওয়ালা একজন অটোওয়ালা যে শান্তিতে সে বেচারি ঘুমায় একজন কোটিপতি কিন্তু ঘুমাতে পারে না কথাটা ঠিক না বাবা তবে একেবারে গরিব আল্লাহ যেন আমাদের না করে আল্লাহর কাছে নামাজের মুসাল্লায় সব সময় দোয়া চাইবেন আল্লাহ মধ্যবিত্ত মিডল পজিশন আল্লাহ আমাদের দান করেন বলুন আল্লাহুম্মা আমিন যেন কারোর কাছে হাত না পাততে হয় হাত পাততে যদি হয় আপনার কাছে পাতবো জোরে বলে হাত যদি পাততে হয় আপনার কাছে পাতবো দুনিয়ার মানুষের কাছে আমাদের হাত পাতাবেন না এই মধ্যবিত্ত অবলম্বন করতে হবে আব্বা আল্লাহ নবী নূর নবী আম্মা জান অসুস্থ হয়ে পড়লেন আব্বার কবরের সামনে এখানে বলছিলাম আব্বার কবরের সামনে আব্বা আব্বা বলে ডাকলেন আব্বা বলে ডাকলেন ডেকে ওখান থেকে বার হয়ে আম্মা জানের সামনে আসলেন আম্মা জানের সামনে এসে আম্মা শুয়ে আছেন
অসুস্থ অবস্থা। কিছু সময় পরে আল্লাহর নবী নূর নবী হাত মোবারকটি দিয়ে একবার নাকের উপরে নিয়ে গেলেন। দেখছেন আল্লাহর নবীর আম্মার নিঃশ্বাস আর জারি না, মানে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। হার্ট চলছে না, হার্ট চলছে না, নিঃশ্বাস চলছে না। একদিকে আব্বা হারা ছিল, আবার একজন মা আমিনা, তিনি মাথার উপরে যাই হোক ছাতা হিসাবে ছিলেন, সেটাও চলে গেল। কত কষ্ট বাবা। আপনার আমার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আব্বা গারাম আর একদিকে আম্মা গারাম। আল্লাহ নবী অজর নয়নে কাঁদেন, ডুকরিয়ে পেটে কাঁদেন। আল্লাহ নবী চোখ দিয়ে দাদার করে পানি গড়িয়ে 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 পড়ে। আর আম্মা জানের সামনে বসে বসে কাঁদতে থাকে। ও আমার আম্মা জান, আপনি আমাকে নিয়ে এসেছিলেন, আপনি আমাকে আব্বা দেখানোর জন্য আপনি আমাকে নিয়ে এসেছিলেন। আম্মা জান, আজকে দেখছি আপনাই তো দুনিয়া থেকে আব্দাল হয়ে গিয়েছেন। আমি বেটা মুহাম্মদ একেবারে নিষ্ঠুর হয়ে গিয়েছি, একেবারে এতিম হয়ে গিয়েছি, একেবারে নিঠুর হয়ে গিয়েছি। আমি বেটা মুহাম্মদ কাকে গিয়ে মা মা বলে ডাকবো, কাকে গিয়ে মা মা বলে ডাকবো। ও আম্মা জান, আপনিও চলে গিয়েছেন, আপনিও চলে গিয়েছেন। আল্লাহ নবী নূর নবী আম্মা জান আমিনাকে দাফন কমপ্লিট করে দিয়ে, দাফন কমপ্লিট করে দিয়ে ওই জায়গাতে আল্লাহ নবী নূর নবীর দাদু দেরি করলেন না, বলতে লাগলেন বেটা মুহাম্মদ, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে শুনিয়ে দিলাম, তোমার যখন আব্বা দেখার আশা হবে তুমি আমাকে আব্বা আব্বা বলে ডাকবে। যখন তোমার আম্মা দেখার আশা হবে তুমি আমাকে মা মা বলে ডাকবে। ও ভাইরা বাবাজিরা, দুধের স্বাদ কি ঘোলে মেটে? দুধের স্বাদ ঘোলে মিটবে? নিজের মাকে যে ভালোবাসা পাওয়া যায় অন্য মাকে সেই ভালোবাসা পাওয়া যাবে বা হবে না, কোশিকালে হবে না। আল্লাহ নবী নূর নবী দেরি করলেন না। আল্লাহ নবী নূর নবী বললেন, আজকে আমি মা হারা আব্বা হারা, যখন আমার আশা আকাঙ্ক্ষা হবে আপনি বলছেন ও আপনি আমার দাদু, ও আপনাকে আমি আব্বা মা বলে আমি মনে কি সেই আনন্দ সেই তৃপ্তি পাবো? বাবা পাওয়া যাবে? যাবে না। আল্লাহ নবী নূর নবী ও আর দেরি করলেন না। আল্লাহ নবী নূর নবী ঘরে চলে আসলেন। টুকটুক করে এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা বাড়তে লাগলো। অনেক লম্বা ইতিহাস আছে, মিডল পজিশনে বাবা। ওই জায়গাতে রাসূলুল্লাহ দায়িত্ব নিয়েছিলেন রাসূলুল্লাহ দুধমা হালিমাতুস সাদিয়া। কি নাম বললাম? হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর দায়িত্ব নিয়েছিলেন। আল্লাহ নবীর দায়িত্ব নেওয়ার পরে দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে বড় ভালোবাসে, বড় পিয়ার করে। আল্লাহ নবী নূর নবী দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিনকে আল্লাহ নবীকে বললেন, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুধমা হালিমাতুস সাদিয়া যখন যেটা তোমার প্রয়োজন হবে, তোমার যখন যেটা প্রয়োজন হবে, আমি হালিমাতুস সাদিয়া আমাকে তুমি বলবে, আমি হালিমাতুস সাদিয়া
তোমার মনের আশা, তোমার মনের আকাঙ্ক্ষা যেন আমি পূরণ করতে পারি, যাতে তুমি যেন বুঝতে না পারো তোমার নিজের আম্মা আমিনা থাকলে যে বেদনা, যে চাওয়া পাওয়া, সেইগুলো যেন আমি কালিমাতু সাদিয়া তোমাকে পূরণ করতে পারি। আল্লাহ নবী নূর নবী আমার বড় হয়ে গিয়েছেন। ও সোনা মানিকেরা, আব্বারা, নওজোয়ানেরা, আল্লাহ নবী নবীর দুধমা কালিমাতু সাদিয়া একটি ছাগল ছানা ছিল বাবা। ওই ছাগলের বাচ্চাটি জঙ্গলের ভিতরে হিংস্র বাঘেরা তারা সকলে যুক্তি করেছে, তারা সকলে আলোচনা করেছে, দুধমা কালিমাতু সাদিয়ার ছাগল ছানা যদি আমরা জঙ্গলে নিয়ে চলে আসতে পারি, ওই জঙ্গলের ভিতরে আল্লাহর নবী নূর নবী খুঁজতে আসবে, আর ওই সুযোগে আল্লাহর নবীর চেহারা মোবারক আমরা হিংস্র বাঘ আমরা দেখতে পেয়ে যাব। জঙ্গলের হিংস্র বাঘেদের কি দাবি আব্বা? নবীর চেহারা দেখবে। আমাদের কি ইচ্ছা আশা হয় না আল্লাহর নবী চাঁদ মুখটা একটু স্বপ্নের মাধ্যমেও দেখবো? বাবা, জঙ্গলের হিংস্র বাঘ তারা যুক্তি করে দুধমা হালিমাতু সাদিয়ার ছাগল ছানাটি জঙ্গলে নিয়ে চলে গেলেন। আর ওই জঙ্গলে খুঁজতে আসছেন কে? আল্লাহর নবী। একবার জোরে বলে আল্লাহর নবী। এখানে সুবহানাল্লাহ বলা যাবে? আপনারা সুবহানাল্লাহ বলছেন? ওই তো দেখলাম বাম্পার সামনে ব্রেক মারতে হবে, আমি চেক করে দেখলাম যে হুতুশি ঠিক আছে কিনা। আল্লাহর নবী খুঁজতে যাচ্ছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বললাম আপনাদের ব্রেক নেই, তার মানে কি বাবা? হুজুর সুবহানাল্লাহ বলতে বলতে ছাপ সুবহানাল্লাহ দিচ্ছে। আমার সোনার মানিক চেক করবো মাঝে মাঝে, বুঝতে পারেননি? আল্লাহর নবী খুঁজতে যাচ্ছেন ওই ছাগল ছানাটি নিয়ে যখনই যাচ্ছেন, আল্লাহর নবী নূর নবী জঙ্গলের বাঘেরা নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী নূর নবী হেঁটে হেঁটে যাচ্ছেন। কি বাবা, বুঝতে পারছেন তো নাকি? আসলে অসুবিধা হচ্ছে না তো? টুকটুক করে যাচ্ছেন আল্লাহর নবী। ছাগল ছানা তো আগে জঙ্গলে বাঘে চলে গেছে, বাঘের কাছে। আল্লাহর নবী ভিতরে ঢুকলেন। ছাগল ছানা এবারে এদিকে একটা ছোট্ট বিষয় রয়ে গেল। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বেটা মুহাম্মদ, আমার ছাগল ছানাটা নেই ঘরেতে, আমার বাড়িতে নেই। আল্লাহর নবী বুঝতে পেরে গেছে কাজ ওই বাঘেদেরই হবে। শিয়ালের কাজ কি? মুরগি চুরি করা। কি বাবা? শিয়ালের কাজ মুরগি চুরি করা, তো বাঘের কাজ ছাগল নিয়ে যাওয়া। আল্লাহর নবী বুঝতে পেরে গেছে। আল্লাহ নবী আর দেরি করলেন না। আল্লাহ নবী আর দেরি না করেন আল্লাহ নবী টুকটুক 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 করে ওই জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ নবী বলতে লাগলেন, আমি মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। এই জঙ্গলের হিংস্র বাঘেরা তোরা কি আমার দুধমা হালিমাতু সাদিয়া ছাগল ছানাটি কি নিয়ে এসেছিস? ওই নাম সময় দেখতে পাওয়া যায় জঙ্গলে হিংস্র বাঘেরা বলেছিল, একেবারে সকলে দাঁড়িয়ে গিয়ে ওই বাঘেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনার চেহারা মোবারকটি দেখার জন্য, আপনার খুবসুরত চেহারাটি দেখার জন্য, আপনার হাসিন চেহারাটি দেখার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনার দুধমা হালিমাতু সাদিয়ার ছাগল ছানাটি
এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, এ জঙ্গলে হিংস্র বাঘেরা, আর খবরদার খবরদার কোনদিন, আর খবরদার খবরদার কোনদিন আমার দুধমা হালিমা তু ছাগল ছানা আর কোনদিন এইভাবে নিয়ে আসবি না। কেননা আমার দুধমা হালিমা তু সাদিয়া কষ্ট পেয়ে গেলে আমি রাসূলুল্লাহ নিজেই কষ্ট পেয়ে যাব। জঙ্গলের হিংস্র বাঘেরা বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক আমাদের জবানকে খুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নূরানি চেহারাটি দেখার জন্য, আপনার হাসিন চেহারাটি দেখার জন্য, আপনার খুবসুরত চেহারাটি দেখার জন্য হুজুর আজকে দিনে আমরা বাধ্য হয়ে গেছি আপনার দুধমা হালিমা তু সাদিয়া ছাগল ছানাটি আনতে। আল্লাহ নবী নূর নবী ওই জায়গাতে হালিমা তু সাদিয়ার ছাগল ছানাটি এমনি করে বলে দিলেন, আর ছাগল ছানাটি নিয়ে দুধমা হালিমা তু সাদিয়ার ছাগল ছানাটি আল্লাহ নবী হালিমা তু সাদিয়ার কাছে পৌঁছে দিল। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ নবী নূর নবীকে জঙ্গলের হিংস্র বাঘেরা আল্লাহ নবীকে চিনেছে, জঙ্গলের হিংস্র সিংহরা আল্লাহ নবীকে চিনেছে, জঙ্গলের বিষধর সাপ আল্লাহ নবীকে চিনেছে। আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মতি, আমার আপনার নবী নূর নবীকে আমরা কিন্তু ঠিকভাবে চিনতে পারি নাই। কথাটা ঠিক না ভুল? জঙ্গলের হিংস্র বাঘ নবীকে চিনেছে, প্রচুর দলিল আছে, একটা দলিল নয়। কি বাবা বুঝতে পারছেন? জঙ্গলের সাপ নবীকে চিনেছে, প্রচুর দলিল আছে, একটা নয়। জঙ্গলের সিংহ, রাস্তার পাথর কাকড় নবীকে চিনেছে, প্রচুর দলিল আছে, একটা নয়। আল্লাহর ওলিদের প্রচুর দলিল আছে, ওলি আউলিয়াদের সঙ্গে বাঘ সিংহদের কথা হয়েছে, প্রচুর দলিল আছে, একটা নয়। কিন্তু বাপ আমি আপনি বিপদে পড়লে আমার আপনার পাশে কোনো বিড়েলও দাঁড়াবে না, কোনো কুকুর, নিকৃষ্ট কুকুর দাঁড়াবে বলে মনে হয় না। কথাটা ঠিক না ভুল? কেননা আমি আপনি হয়ে গেছি তো খারাপ, আমার আপনার চলতে ফিরতেই মিথ্যা কথা, চলতে ফিরতে গিবত, পরনিন্দা, পরচর্চা, চুগলখড়ি, লাগালাগি। ফিরে এসো বাপ, ফিরে এসো। আমার মা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আমার ভাইয়েরা অনুরোধ করে যায়, কটা দিন বেঁচে থাকবেন, একটু ভালো হয়ে চলে, একটু ভালো হয়ে চলে। একবার দরুদ আল্লাহুম্মা हुब्बे अमाद जलगी सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। हुब्बे अमाद अजल ही सीने में है, मैं मदीने में गए। फूल तो फूल काटूं में, क्या हुस्न गए लुत्फ जन्ना से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा
আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেন, আল্লাহ পাক কবুল করে, মোনাজাত করে দিই না? আরেকটু হবে, আরেকটু হবে। পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে, বেশি লম্বা করাটাও ঠিক হবে না। বাপ নিয়ে যান অল্প, আমল করেন বেশি। নিয়ে যান অল্প, আমল করেন বেশি। দোয়া খায়ের করবো 11:30টার ভিতরে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? আর বেশি লম্বাও করবো না এই কারণে, কেননা আপনাদেরকেও কষ্ট দেব না। অনেক ছেলেরা আছে মাধ্যমিক পরীক্ষাও দেবে, এরকম বসেও আছে হয়তো, আমি জানি না। হ্যাঁ, যাই হোক, আল্লাহ কবুল করেন। যে কথাটি আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ নবী, নূর নবী, হাবিব নবী কত কষ্ট সহ্য করেছেন, আর নিজে এতিম ছিলেন। নবীজি সেই জন্য এতিমের মর্যাদা দিয়েছেন। যদি কেউ এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ নবী বললেন ওই এতিমের মাথায় যতটা পরিমাণ চুল থাকবে অতটা পরিমাণ নেকি আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলেন। নবীজি এতিম ছিলেন বলি এতিমের মর্যাদাটা বুঝেছেন। কথাটা ঠিক না ভুল? আব্বা, আপনি কষ্ট করার মানুষ হলে আপনার পয়সাটা যদি কষ্ট করে ইনকাম করা হয়, আপনি ওই 1টি টাকা, 10টি টাকা, 50 টাকা, 100 টাকার কষ্টটি আপনি বুঝতে পারবেন। আর আপনার যদি সুদের পয়সা হয়, জমি বিক্রি করা পয়সা হয়, ভাগরা নেওয়া দালালি পয়সা হয়, কোটি কোটি টাকার ওর পয়সার কোনো মা বাপ নাই, বুঝতে পারা যাবে না পয়সার কদর। কথাটা ঠিক না ভুল? কিন্তু জন খেটে, মজুরি খেটে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে 200 টাকা, 100 টাকা, 500 টাকা আয় করলেন, এই পয়সাটার বরকত আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিষয়, ছোট্টবেলার বিষয় আমি আপনাদের কাছে রাখলাম। আল্লাহ নবী, নূর নবী, হাবিব নবী এইবারে মদিনার মসজিদ নববী শরীফে হুজুর আমার ইমামতি করলেন। মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহর নবী নূর নবী ইমামতি করার আগে একটা বিশাল ইতিহাস আছে। যখন পুরো জাহিলিয়াতের অন্ধকারের যুগ, নারীদের সম্মান ছিল না, মহিলা থাকলে তাদেরকে মেরে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো। অন্ধকার যুগ, ওই যুগটার নাম কি? জাহিলিয়াতের যুগ। মহিলাদের কোনো ইজ্জত ছিল না। আল্লাহ নবী নূর নবী এসে মহিলাদের ইজ্জত ফিরিয়ে দিলেন। মক্কার জমিনে মহিলাদের ইজ্জত ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী আমার মক্কা জমিনে এসে মহিলাদের ইজ্জত ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী মহিলাদের সম্মান ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, এ মহিলারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মদকে হারাম করে দিলাম। সারা পৃথিবীর বুকে আমি রাসূলুল্লাহ মদকে হারাম করে দিলাম। আমি হাবিবুল্লাহ জেনা ব্যভিচারীকে হারাম করে দিলাম, সুদকে হারাম করে দিলাম, জমি বাগড়া নেওয়াকে হারাম করে দিলাম, দালালি করাকেও হারাম করে দিলাম, মহিলাদেরকে মেরে দেওয়াকে হারাম করে দিলাম, মহিলাদের সম্মানকে আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দিলাম। এ মহিলারা, এ মক্কার মহিলারা, এ পৃথিবীর মহিলারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা জমিনে অত্যাচার শুরু হয়েছে। এই মক্কা জমিনে অত্যাচার শুরু হয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, এরা আমায় মেরে দিবে, এরা আমাকে কষ্ট দেবে, এরা আমাকে শেষ করে দিবে, এরা আমাকে মেরে দিবে। তার দিক থেকে আমার উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। আমাকে জানে মেরে দেবে। আমার পাশে কেউ নাই, আমার বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক ছাড়া দ্বিতীয় আর কেউ না। হযরত আবু বকর আল্লাহ নবী নূর নবীকে একেবারে পাশাপাশি ছিলেন, একেবারে পাশাপাশি থাকতেন। আল্লাহ নবী নূর নবী আমার এমনি করে বললেন, আল্লাহ নবী নূর নবী আমার বললেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
আমি হাবিবুল্লাহ সরিয়ে দিলাম এই মক্কা জমিনের অত্যাচার, এই মক্কা জমিনের জুলুম, এই মক্কা জমিনের অত্যাচার, কাফেরদের জুলুম আমি রাসূলুল্লাহ সইতে পারি না, আমি হাবিবুল্লাহ সইতে পারি না। আমি মক্কা থেকে যেদিন কি মদিনা চলে যাব, সেই দিন কি তুমি আমার সঙ্গী হবে, সেই দিন কি তুমি আমার সাথী হবে। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, আজকে আপনাদের কাছে আমি বুঝিয়ে দেই দুটো বিষয় বাবা। আল্লাহর নবী নূর নবী মক্কা মদিনা জমিনে কিভাবে মক্কা থেকে মদিনা এসেছিল। আল্লাহ নবী নূর নবী আমার দেখতে পাওয়া যায় হুজুর আমার যেদিনকে 39 জন সাহাবা ছিল, আল্লাহ নবী 39 জন সাহাবা আল্লাহ নবীকে একেবারে গাইড করে থাকতেন, একেবারে গাইড করে থাকতেন। হযরতে ওমর তখন ইসলামে আসেন না, হযরতে ওমর ইসলামে আসেন না। একটি করে দেখতে পাওয়া যায় হযরতে ওমর ইসলামে আসেন না, দেখতে পাওয়া যায় ওমরের সামনে আবু জেহেল বলতে লাগলেন, আজকে দিনে মুহাম্মাদের গর্দান যদি কেউ কেটে আনতে পারে তাকে নগদে অনেক উট পুরস্কার দেওয়া হবে, তাকে নগদে অনেক উট পুরস্কার দেওয়া হবে। ওমর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে গিয়ে আর দেরি করলেন না, উলঙ্গ তরবারি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, উলঙ্গ তরবারি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। ওই রাস্তার মাঝখানে হযরতে নঈমের সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে নঈম বলেছিল, ও আপনি উলঙ্গ তরবারি নিয়ে কোথায় চলেছেন, কি ব্যাপার আপনার? ওই সময় ওই সময় ওমর বলেছিল, আজকে দিনে যদি মুহাম্মাদের গর্দানটি যদি আমি কেটে আনতে পারি, মুহাম্মাদের গর্দানটি যদি আমি কেটে আনতে পারি, আমার আবু জেহেল আমাকে অনেক উট পুরস্কার দিবে। এই না মনে করে আমি উলঙ্গ তরবারি নিয়ে পার হয়েছি। নঈম বলেছিলেন, আগে ঘর সামলাও তারপরে পর সামলাবে। ওই সময় ওমর বলেছিলেন, ঘর সামলাও মানে কি বলতে চাইছেন? ও ভাই নঈম বলছে, তোমার ঘরের ভিতরে, তোমার বাড়ির ভিতরে তোমার বোন আর বোনাই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আগে ঘর সামলাও তারপরে পর সামলাবে। তোমার বোন বোনাই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আগে ঘর সামলাও। ওমরের রাগ ভাই ছাতাই রাগ। ওমর দাঁড়িয়ে গেলে ছুটছেন, বোন আর বোনায়ের দিকে চোখগুলো সব বিকৃতি হয়ে গেল। বোনায়ের দিকে ছুটছেন, বোনায়ের দিকে যেতে যেতে ঘরের সামনে দরজার সামনে দেখলেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানে আসছে। জোরে বলেন, আর একটু আস্তে করে বলেন। ওমরের কানে কি আসছে? যে কোরআন তেলাওয়াত শুনলে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। জোরে বলা যাবে না? যে কোরআন তেলাওয়াত শুনলে 10টা করে নেকি পাওয়া যায়। যিনি তেলাওয়াত করেন তিনিও 10টা, যিনি শোনেন তিনিও 10টা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামায় আমলে লিখে দেন। জোরে সোরে বলেন। ওমর দাঁড়িয়ে গেলেন বোন ফাতেমার দরজার সামনে। এই ফাতেমা দরজা খোলো। ভাই এসছে ওমর। বোন ফাতেমার কলিজাটা এক মুহূর্তের জন্য কাঁপেনি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বোন ফাতেমাকে আল্লাহ পাক কত দরজা দান করেছেন। দরওয়াজা খুলে দিলেন। কি করছো? কোরআন তেলাওয়াত করছি। ওমর রেগে আগুন, আমি মুহাম্মাদের গর্দান কাটতে যাচ্ছি। তখন ওমর ইসলামের ভিতরে আসেনি। হ্যাঁ, আপনারা খুব সুন্দর ওয়াজ বুঝছেন। এই শ্রোতাগুলো তো ভালো লাগে ভাই। ইসলামে আসেনি তখন ছিল 39, ওমরকে নিয়ে 40। ওমর যখন ইসলামে এসেছিলেন কতজন ছিল? 39, ওমর হলো 40। ওমর ইসলামে আসবে কিভাবে? আল্লাহর হুকুম দেখেন।
আল্লাহর নবী এক তারিখে দোয়া করছেন, আল্লাহ হয় আবু জেহেলকে না হয় ওমরকে ইসলামে দাখিল করে দিন, নচেত আমি মুহাম্মদ আর ইসলাম প্রসার করতে আমার বড় অসুবিধা হচ্ছে। আল্লাহ পাক আবু জেহেলকে কবুল করেননি, হযরতে ওমরকে কবুল করেছিলেন। জোরে বলা যাবে না। বোন ফাতেমাকে বেধড়ক মার মারলেন, খুব মার মারলেন। মারার পরে ভাই ওমর কিছু সময় পরে আল্লাহর উপরে যে নবীজির দোয়া কানেক্ট হচ্ছে, হৃদয় হৃদয় দিল অন্তর। আমি কেন মানলাম বোনটাকে? অপরাধটা কি ছিল? ও বোন ফাতেমা, ও বোন ফাতেমা, আমি তোমাকে মেরেছি, কষ্ট দিয়েছি, প্রহার করেছি। ও বোন ফাতেমা, আমার বড় ভুল হয়ে গিয়েছে, আমার বড় ভুল হয়ে গিয়েছে। ও বোন ফাতেমা, আর কেঁদো না, রোনা জারি করো না। চলো চলো, এই মুহূর্তে তুমি যে জায়গায় গিয়ে, যে নবীজির কাছে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলে, ওই জায়গায় আমায় নিয়ে চলো। আল্লাহ নবী নূর নবীর কাছে আমায় নিয়ে চলো। হযরতে ওমরের সামনে বোন ফাতেমা বলেছিলেন, ও এই অবস্থায় আল্লাহ নবীর কাছে আপনাকে আমি নিয়ে যেতে পারবো না, এই অবস্থায় আপনাকে নিয়ে যেতে পারবো না। কারণ হলো আপনি হলেন না পাক, আপনাকে পাক হতে হবে, আপনাকে সুন্দর পোশাক পরতে হবে, আপনাকে গোসল বানাতে হবে। হযরতে ওমর সুন্দর করে তৈরি হয়ে গেলেন। রেডি হয়ে যাওয়ার পরে উলঙ্গ তরবারি নিয়ে আর গুটি গুটি পায়ে আল্লাহর নবী নূর নবীর দিকে আসছেন। ওমর আসছেন, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হবে তা। আরো জোরে বলে, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হযরতে ওমর আসছেন, ঈমানের কলেমা পড়ে মুসলমান হবে তাই। 39 জন সাহাবা এমনি করে আল্লাহ নবীকে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর ওমর আসছে উলঙ্গ তরবারি নিয়ে, হুজুর ওমর আসছে উলঙ্গ তরবারি নিয়ে। আমাদের বড় ভয় হচ্ছে, আমাদের বড় ভয় হচ্ছে। আল্লাহ নবী কি জবাব দিয়েছিল? ও আমার সাহাবারা, ভয় করো না বাবা, ভয় পেও না, আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাকের অর্ডার হয়ে গিয়েছে। হযরতে ওমর আসছে, আমি নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হবে তা। আরো জোরে হবে না? আবু জেহেল ভাবছে কি নবীজি চলে গিয়েছে, গর্দান কেটে নিয়ে আসবে। কাজ হচ্ছে এদিকে তো টোটাল উল্টো। আল্লাহর নবী ওই যে আসলেন, ওই যে আসলেন, আল্লাহর নবীর দরওয়াজা ওমরের জন্য সব খোলা। ওমর সামনে বড় শর্মিন্দার সঙ্গে আল্লাহর নবীকে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বড় বিয়াদবি করে ফেলেছি, জীবনে ভুল করে ফেলেছি, হুজুর আপনি মাফ করে দিন। আজ থেকে তওবা পড়িয়ে আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলে। এই জায়গায় একটা পয়েন্ট বলে যায়, আমরা যে যত মানুষ এখানে আজকে বসে আছি, আমরা সবাই তো বাবা কম বেশি গুনাহ আছে, আমাদেরও গুনাহ আছে। কথা বুঝতে পারেন? যা হওয়ার হয়ে গিয়েছে, যা ভুল হওয়ার হয়ে গিয়েছে, আর আজ থেকে তওবা করেন। তওবার দরওয়াজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে? খোলা আছে। যেদিনকে বন্ধ হয়ে যাবে আর কোনো রাস্তা থাকবে?
রাস্তা থাকবে না। যেদিন চোখ বন্ধ করবেন আপনার তওবার দরজা বন্ধ থাকবে না খোলা থাকবে? বন্ধ হয়ে যাবে। সেজন্য আল্লাহর নবী বলেছেন, যদি কেউ মৌতের আগে তওবা করে অন্তত মারা যায়, ওই তওবা করার কারণে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দিবেন। একবার জোরে বলা যাবে না? তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন। যা ভুল হওয়ার হয়ে গেছে, যা অপরাধ করা হয়ে গেছে, আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না। আল্লাহ আপনি মাফ করে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, আল্লাহ নবীও দাঁড়িয়ে, ওমর ফারুকও দাঁড়িয়ে, একেবারে সামনাসামনি দাঁড়িয়ে ওমর ফারুক মাথাটা হ্যাঁ করে রেখেছেন। আল্লাহ নবী ওমরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। আল্লাহ নবী বলছেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, আমার কাছে এসো বাবা, আমার হাতে হাত দাও বাবা, আর পড়তে থাকো ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর ফারুক ঈমানের কালেমা পড়ে ওই দিন থেকে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমি রাসূলুল্লাহ তোমার জন্য নামাজে কেঁদেছি, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ হয় আবু জেহেলকে না হয় ওমরকে ইসলামের ভিতরে দাখিল করে দিই। আল্লাহ পাক তোমায় কবুল করেছে। হযরত ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে হুজুর আপনি নামাজ আদায় করবেন, হুজুর আজকে দিনে আপনি নামাজ আদায় করবেন। আল্লাহ নবী ওযু বানিয়ে নিয়ে ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করবেন, ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করবেন। সারা দিকে কাফের বেঈমান বেদিন ভর্তি। আল্লাহ নবীকে দেখতে পেলে জানে মেরে দিবে, আল্লাহ নবীকে ঠাওর পেলে জানে মেরে দিবে। আল্লাহ নবীকে হযরত ওমর বলে দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনি আর গোপনে গোপনে নামাজ আদায় করবেন না, আর গোপনে গোপনে আপনার নামাজ আদায় করতে হবে না। আপনার পাশে আমি ওমর ফারুক গার্ডম্যান হয়ে গেছি। আরো জোরে বলে, আরো জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতে হবে না, আর গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতে হবে না। হুজুর আজ থেকে প্রকাশ্যে খোলা ময়দানে আল্লাহ পাকের নামাজ শুরু হয়ে যাবে। আরো একটু জোরে বলে, আল্লাহর নবী, নূর নবী ওমরকে বলেছিলেন, বাবা ওমর, আমরা যদি খোলা ময়দানে নামাজ আদায় করি, কাফের বেঈমান বেদিনেরা তো আমাদের উপরে অত্যাচার করতে পারে বাবা, আমাদের উপরে জুলুম করতে পারে বাবা, আমাদের উপরে অত্যাচার করতে পারে বাবা। হযরত ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফির, কোন বেঈমান, কোন বেদী যদি আজকে দিনে এই মুহূর্তে নামাজের সময় আজকে থেকে যদি কোন নবীর, কোন বেদীন, কোন আবু জেহেলের সহচর আজকে থেকে যদি আমাদের কাছে বাধা দিতে আসে, আমি ওমর ফারুক যে তলোয়ারটি নিয়ে এসেছিলাম, এই তলোয়ার দিয়ে তারই গর্দানে চমকাতে থাকবে। আর
আর একটু জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আল্লাহ নবী হযরতে ওমরকে এত ভালোবাসে, এত মুহাব্বত করেন। আল্লাহ নবী ওই হযরতে ওমর হুজুরকে পাওয়ার পর থেকে ইসলাম প্রচার করাটা আল্লাহ নবীর জন্য বড় সহজ হয়ে গিয়েছিল। একটা মানুষ তার পিছনে দু একটা গার্ডম্যান বা দু একজন হেল্প করার দরকার থাকে না, থাকে না ভাই? সর্বক্ষেত্রে একটা চাকরি নিতে গেলে তার পিছনে একজন গাইডম্যান দরকার আছে না? সর্বকাজে, সর্বব্যাপারে। হযরতে ওমর ওই দিন থেকে আল্লাহর নবীকে হেল্প করার পর থেকে আল্লাহর নবী এইবারে ইসলাম প্রচার প্রসার করা শুরু করে দিলেন। কাফের বেঈমান বলছে লেচে খবর, চল পাড়ি দিয়ে চল, আগিয়ে গেলে ওমর আমাদের গর্দান নিয়ে নেবে। একবার জোরে বলা যাবে না? হযরতে ওমরে ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সেই রাস্তায় আর শয়তান যায় না। কতদিন? কিতাবে এসেছে 40 থেকে 41 দিন শয়তান হেঁটে যায় না। একবার জোরে বলা যাবে না? কোন ছেলে যদি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখে, এরকম মানুষ আছে না নাই? রাতের বেলা যখন শুয়ে পড়বে কিছু করতে হবে না, হযরতে ওমর হুজুরের নাম স্মরণ করে বুকের এই জায়গায় ফু দিয়ে হুজুরের নামটা লিখে, যদি আপনি আরবিতে পারেন আরবিতে লিখবেন, বাংলায় পারেন বাংলায় লিখবেন, ইংরেজিতে পারেন তো ইংরেজিতেই লিখবেন, লিখে শুয়ে পড়বেন। আপনি আজ থেকে করবেন আল্লাহর হুকুমে, আপনি আজকে রাতেই রিপোর্ট পেয়ে যাবেন। জোরে বলা যাবে না? আজকে করবেন আর আজকে রাতেই রিপোর্ট পেয়ে যাবেন। তবে খালিস দিল লাগবে। তুমি গান শুনতে শুনতে ওমর হুজুরের নাম লিখবে, ওমর হুজুর এসে তোমার জবাই করবে। কথা বুঝতে পারো? হ্যাঁ, অত সহজ নয়। তুমি যদি ভালো কোন শয়তান যদি তোমাকে কুমন্ত্রণা দেয়, ওমর হুজুরের নামটা লিখবেন, আল্লাহর হুকুমে দেখতে পাবেন। তুমি নিজের পরীক্ষাটা নিজেই নিয়ে নেবেন, আমাকে পরে ফোনে জানাবেন হুজুর কাজ হয়েছে কিনা। কথা বুঝতে পেরেছেন? আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আম্মারা, বাবা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে আসার পরে ইসলামটা আলো হয়ে গেল। বাবা, আমি আপনাদের কাছে তিনটে বিষয়ের উপরে আলোচনা ইতি করছি। নবীজির বাল্যকাল আর ওমর ফারুকের এই নামাজের বিষয়টি নতুন কোনো বিষয় নয়। আপনারা বলেন আজ থেকে নিয়াত করে ফজর থেকে মসজিদে, বাড়িতে নয় মসজিদে জমাতের সঙ্গে নামাজ পড়বেন। কে কে হাত তোলেন তো দেখি? হাত তোলেন। আল্লাহর হুকুমে, আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে। হাফ একটুকুন তুললে হবে না, ফুল তুলতে হবে। আল্লাহ দেখছে। আমার সোনার চাঁদ, মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন, হাত নামান। আর যে কজন বাবু টুকটুক করে রেখেছে চালাক, বুঝতে পেরেছেন যে কালকে না পড়ি জিজ্ঞেস করবে যে হুজুরের সামনে হাত তুলেছিল কি ব্যাপার, বুঝতে পেরেছেন? আল্লাহ দেখে নিয়েছে, ক্যামেরা করে নিয়েছে। আমাদের ক্যামেরা কই? আল্লাহর ক্যামেরা কঠিন ক্যামেরা। 10 বছর, 20 বছর, 50 বছর, 70 বছরের একটা আমাদের জীবন, এই জীবনে একটা মেমোরি বলে জায়গা আছে। চিপস, কি বাবা চিপ বলি আমরা নাকি? ওই চিপে ভাইরা, চিপের ভিতরে সব রাখা যায়, 10, 20, 50 বছর থাকে। তাহলে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছে, ভূমণ্ডল সৃষ্টি করেছে, আল্লাহ পাকের চিপে কি থাকবে না থাকবে? একটু ভালো করে ব্রেন খাটিয়ে দেখো তো। 70 বছর যদি একটা ক্যামেরা চিপে থাকে, আল্লাহ আমাকে আপনাকে সব মেশিন পত্র বানিয়েছে, তানার চিপ কত বড়, তানার মেমোরি কত বড়, সেই মেমোরির ভিতরে সবকিছু ভিডিও হয়ে আছে। আল্লাহ দেখে নিয়েছে। কার নিয়ত কি আল্লাহু আ'লাম, আল্লাহ পাকই ভালো জানেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, মহব্বতের সঙ্গে প্রাণ খুলে একবার দরুদ আল্লাহুম্মা।
একটু বাড়িয়ে দেন তো, আমার আবার প্রেশার লাগা গজলটা এবারে গাই, সব থেকে প্রেশার লাগে ওইটি গজলটা। হ্যাঁ, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, तू को जा मन को जा, तू अमीरे हरम मैं फकीरे आज़म, तू अमीरे हरम मैं फकीरे आज़म, तू आता ही आता, तू को जा मन को जा, तू को जा मन को जा। इल्हाम है ज़ामा तेरा, कुरआन इमाम है तेरा, इल्हाम है ज़ामा तेरा, कुरआन इमाम है तेरा, मिंबर तेरा अरसे बारी, मिंबर तेरा अरसे बारी, या रहमतल लिल आलमीन, तू को जा मन को जा, तू को जा मन को जा, तू अमीरे हरम मैं फकीरे आज़म, तू अमीरे हरम मैं फकीरे आज़म, तू आता ही आता, मैं खता ही खता, मैं खता ही खता। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आली। আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, আব্বা জান, নওজওয়ানেরা, শেষ পজিশনে দুটো খিদমতের কথা বলে যায়। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, قال قال رسول الله صلى الله عليه وسلم هما جناتك ونارك। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ হাবিব জানিয়েছেন, তোমাদের বাড়িতে যদি তোমাদের মা বাপ বেঁচে থাকে, তোমাদের বাড়িতে যদি তোমাদের মা আব্বা যদি বেঁচে থাকে, তোমরা যদি মা আব্বাকে ভালোবাসতে পারো, মা আব্বাকে প্রিয়ার করতে পারো, মা আব্বাকে মুহাব্বত করতে পারো, তোমার ওই আব্বা মা তোমার জন্য হয়ে যাবে জান্নাতের ঠিকানা। মা বাপ যদি সন্তানের উপরে, মা বাপ যদি খুশি হয়ে যায়, মা বাপ যদি রাজি হয়ে যায়, ওই মা আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে, আল্লাহ পাক আমার বেটার উপরে আমি মা খুশি হয়ে গেছি, আমি আব্বা খুশি হয়ে গেছি। বাজারে যাই কিনেছে, একটু মায়ের জন্য কিনবেন, একটু আব্বা জানের জন্য কিনবেন, একটু মায়ের জন্য কিনবেন। আমার আল্লাহ পাক বলেন, ওই মা যখন খুশি হয়ে যায়, আল্লাহ পাকের আরো খুশি হয়ে যায়। আর একটু জোরে বলে, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও সোনার ইয়ং জেনারেশনেরা, ভুলে যেও না বাবা, মা বাপ যাদের বেঁচে আছে, মা বাপ হারিয়ে গেলে বুঝবে বাবা কত বড় নিয়ামত বাবা, মা বাপ কত বড় নিয়ামত বাবা। যাদের চলে গিয়েছে তারাই জানে মা বাপের
নিয়ামত, মা বাপের কত গুরুত্ব। বাবা যাদের চলে গিয়েছে আপনারা কি করবেন? সপ্তাহে একদিন জুম্মার দিন, ওই জুম্মার দিনকে জুম্মার নামাজ আদায় করে নিয়ে বাড়িতে না গিয়ে আগে চলে যাবেন কবরস্থানে। কবরস্থানে গিয়ে মা বাপের কবরের সামনে, দাদু দাদির কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করে, তওবা ইস্তিগফার তেলাওয়াত করে, যা যা জানেন, যদি কিছুই না জানেন আল্লাহ আল্লাহ জিকির আজগার করে আল্লাহ পাকের কাছে তওবা করে দোয়া করবেন ওই সন্তানের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তান যদি দুবোটা চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে বাপ মায়ের জন্য দোয়া চায়, ওই বাপ মায়ের জন্য ওই সন্তানের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়ে বাপ মায়ের কবরটাকে আমার আল্লাহ পাক গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে। আরো জোরে বলে ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, জীবনে আজকে আছেন কালকে থাকবেন না, এ বছরে আছেন আগামী বছরে থাকবেন না, 2022 সালে আছেন, দেখতে পাওয়া যায় আল্লাহর হুকুম হয়ে যাবে, আমাদের এক এক করে ডাক চলে আসবে, আমাদের মুরব্বিদের এক এক করে ডাক চলে আসবে, আমরা আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ পাক আমাদের মুরব্বিদের হায়াত কিসমতকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দিয়ে মুরব্বিদের নেক দোয়া আমাদের সকলের উপরে নসিব করে দিই। আরো জোরে বলে ও নওজোয়ানেরা, আপনি কি জানেন তোমার বাড়িতে তোমার বয়স্কা মা আছে বলেই আল্লাহ পাক ওই বাড়িতে রহমত রেখে দিয়েছে, তোমার বাড়িতে তোমার বয়স্ক বাপ আছে বলেই ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত রয়েছে। বাবা, বাপ মাকে দূরে ফেলে দিও না বাবা, বাপ মাকে দূরে সরে দিও না বাবা। অনেক কানে খবর আসে বাপ মাকে খাওয়া দিতে চায় না বাবা, বাপ মাকে কিনে দিতে কিছুই চায় না বাবা। না বাবা, যুবক ভুলো না, ভুলো না, বলো না, তোমার বাপ মাকে যদি তুমি অবহেলা করো তুমি একদিন সন্তানের বাপ হবে, তোমার সন্তান তোমাকে অবহেলা করবে বাবা, সুদে আসলে মিটে যাবে। কিন্তু বাবাজি, তুমি যদি দুনিয়ায় তোমার বাপ মাকে মহব্বত করে যেতে পারো, তোমার সন্তান তোমাকে ভালোবাসতে পারবে, তোমার সন্তান তোমাকে পিয়ার করবে, তোমার থেকে তোমার সন্তান শিক্ষা নেবে। তুমি বাজার থেকে কিছু কিনেছো, বিবির হাতে ডাইরেক্ট দিয়েছো, ভালো কথা, বিবিকেও দিতে হবে, বাপ মাকেও দিতে হবে। এক সংসারে যদি না হয়, আলাদা সংসার যদি হয়, মায়ের কাছে কিছু দিয়ে তুমি সন্তান নিজে হাতে করে মায়ের হাতে দিয়ে তারপরে বিবির হাতে দিবে, ওই সন্তানের জন্য